কবে হবে ঝুম বৃষ্টি এ প্রার্থনাই সবার মনে। তবে পূর্বাভাস বলছে এ মাসে আর ভারী বৃষ্টির আশা নেই, উল্টো তাপ বাড়তে পারে। এদিকে গরমে হাঁসফাঁস দশায় মারা গেছেন বেশ কয়েকজন। এর কারণ হিট স্ট্রোক বলে ধারণা চিকিৎসকদের। আরও জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। শহর জুড়ে পিচঢালা পথ, চারপাশ ঘেরা দালান কোঠায় বাতাস চলাচল বাধাগ্রস্ত হয় রাজধানী জুড়েই। এমন আবদ্ধ পরিবেশে তাপপ্রবাহের দাপট, মরার উপর খাড়ার ঘা। কবে হবে ঝুম বৃষ্টি? টানা গরমের এমন দাপট আর কতদিন? হতাশার খবর হলো শিগগিরই মিলছে না সুখবর। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য কি মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব বিরাজ করছে। তার মানে কি দিনের বেলাও তাপমাত্রা বেশি, রাত্রেও যে মানুষ একটু নিরাপদ মানে স্বস্তি পাবে সেটা পাচ্ছে না। রাত্রেবেলা কিন্তু তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বেশি। তা আপাতত সহসা কিন্তু এই থেকে মানে স্বস্তির কোনো সম্ভাবনা নেই। এবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠে যায় 42.6 ডিগ্রি সেলসিয়াসে। দাবদাহের বিস্তার ছড়ায় 51 জেলায়। এখন তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায়। অর্থাৎ উত্তরাঞ্চলের মানুষের জন্য অনুভূতি এক ধরনের, দক্ষিণাঞ্চলের মানুষ উপকূলীয় অঞ্চলে, উপকূলীয় অঞ্চলগুলোতে যেহেতু বাতাসের আর্দ্রতা বেশি সেজন্য এদিকে তাপের অনুভূতি বা অস্বস্তি বেশি। কিন্তু তুলনামূলকভাবে উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুরি অঞ্চলের অনুভূতিটা কিছুটা কম হবে তুলনামূলকভাবে। দেশ জুড়ে বুধবার পর্যন্ত জারি রয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া অফিস বলছে আরো সপ্তাহখানেক পরে বড় ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। তখন হয়তো স্বস্তি মিলতে পারে জনজীবনে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।